পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হয় মূর্তির ছবি নিয়ে, মূর্তি নিয়ে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করে মিছিল করা হয়। এটা নাকি মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল মানে কল্যাণ। এই মঙ্গল শোভাযাত্রা আমাদেরকে মেসেজ দিতে চায়, এই মূর্তির মধ্যে রয়েছে কল্যাণ, শোভা। আমাদের বিগত প্রধানমন্ত্রী বলেছে এই মূর্তিগুলার বরকতে নাকি এই দেশ ফুলে ফলে ভরপুর হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। কোন মুসলমান মূর্তির সংস্কৃতিকে বিশ্বাস করতে পারে না। আপনি বিশ্বাস করেন, হাজারবার করেন, আপনার ব্যাপার, কিন্তু মুসলমান দাবি করে মূর্তির সংস্কৃতিকে বিশ্বাস করবেন, আপনি মুসলমান হতে পারেন না। কেননা নবীজি বলেছেন ইন্নামা বুইস্তু লিকাসসিল আওসান ও বিসিলাতিল আরহাম। আমি নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন আত্মীয়তার সম্পর্ক স্থাপন করার জন্য এবং মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য। মূর্তি ভাঙবেন কোনগুলা? হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙ্গার কথা বলা হয় নাই। মুসলমানদের অন্তরে যে মূর্তি আছে, মুসলমানদের ঘরে যে মূর্তি আছে, এবং তাদের হিন্দুদের উপাসনালয় মূর্তি ছাড়া বাহিরে যে সকল মূর্তি আছে ওগুলাকে ভেঙ্গে ফেলতে হবে। এগুলা আমাদের মুসলমানদের সংস্কৃতি নয়। আমরা শুধু বাঙালি নই, আমরা অবস্থান ভৌগোলিকভাবে আমরা বাংলাদেশি, কিন্তু আমরা মুসলিম জাতি। এটাই হলো আমার প্রথম পরিচয়, আসল পরিচয়। কিন্তু সাময়িক পরিচয় হলো আমরা বাংলাদেশে বাস করি জন্য বাংলাদেশি। ভৌগোলিক সুবিধার্থে এই নাম দেওয়া হয়েছে। আমরা আসলেই ইসলামী দৃষ্টিকোণ থেকে বাংলাদেশি নই, আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে মুসলমান এবং মুমিন। ভৌগোলিক পরিচয় হলো বাংলাদেশি। সুতরাং বাঙালি সংস্কৃতির নামে মূর্তির হিন্দুয়ানি সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়া হবে, আমরা এটা কখনো মেনে নেব না। এটা বয়কট করা, বর্জন করা, আপনার সন্তানদেরকে নিবৃত্ত করা আপনার ইমানের দাবি। সুতরাং এই 14 এপ্রিল পয়লা বৈশাখ আমাদের এই মঙ্গল শোভাযাত্রা আমরা করতে পারি না, করতে দেওয়া যায় না।